শিক্ষক সমাজকে অসম্মান, কমলাক্ষ দে পুরকায়স্থের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে সরব বরাক ভ্যালি সিটিজেন্স ফোরাম। কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের বিধানসভার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র অসন্তোষ দানা বেঁধেছে। শিক্ষক সমাজকে অবমাননা এবং বিধানসভায় মিথ্যা তথ্য পেশ করার অভিযোগে তার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে বরাক ভ্যালি সিটিজেন্স ফোরাম। সোমবার শিলচর প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ফোরামের পক্ষ থেকে জানানো হয়, বিধায়ক হিসেবে বহাল থাকার নৈতিক অধিকার তিনি হারিয়ে ফেলেছেন। অতীতে শিক্ষক নিয়োগের মানদণ্ড নিয়ে এবং বিধানসভায় নিজের মিথ্যা ভাষণ নিয়ে তার করা মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই আপত্তিকর মন্তব্যের জেরে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে বিধানসভার স্পিকার রণজিৎ দাসের কাছে কড়া বার্তা পাঠানো হয়েছে। শহরের বিশিষ্ট বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের উপস্থিতিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিধায়কের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের কঠোর সমালোচনা করা হয়। আজ শিলচর প্রেস ক্লাবে বরাক ভ্যালি সিটিজেন্স ফোরাম আয়োজিত সাংবাদিক সম্মেলনে কাটিগড়া কেন্দ্রের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের কিছু মন্তব্যের জন্য তাকে আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। তিনি বিধানসভায় দাঁড়িয়ে যেসব কথাবার্তা বলছেন, যে ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তাতে তার বিধায়ক পদে বহাল থাকার কোনো নৈতিক অধিকার নেই বলে আমরা মনে করি। এ ব্যাপারে অসম বিধানসভার মাননীয় স্পিকার শ্রী রণজিৎ দাস মহাশয়ের আমরা হস্তক্ষেপ কামনা করছি। একই সঙ্গে যে কোনো বিধায়ক যাতে বিধানসভায় কমলাক্ষ দে পুরকায়স্থের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনেন, বিশেষাধিকার প্রস্তাবের মাধ্যমে কমলাক্ষ দে পুরকায়স্থের বিরুদ্ধে যাতে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়, আমরা এই আর্জি জানাচ্ছি। কারণ কমলাক্ষ দে পুরকায়স্থ বিধানসভায় এই নিয়ে 4 বার শপথ নিয়েছেন। এবার শপথ নেওয়ার পর সাম্প্রতিককালে বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলছেন, আগে তিনি যেসব কথা বিধানসভায় বলেছেন সম্পূর্ণ মিথ্যে। তিনি তথ্য গোপন করেছেন, সত্যের অবলাপ করেছেন। একথা তিনি বিধানসভায় বলতে পারেন না, কারণ তিনি ঈশ্বরের নামে শপথ নিয়েছেন, তিনি সত্যনিষ্ঠ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। তাই একথা বলে পরিষদীয় রীতিনীতিকে তিনি লঙ্ঘন করেছেন। যে বরাক ভ্যালির একজন বিধায়কের এত বিশ্রীভাবে উপস্থাপন, ওনার যে বক্তব্যটা আসাম বিধানসভার মতো একটা পবিত্র সদনে উনি যেভাবে ওনার বক্তব্য উপস্থাপন করেছেন, তার জন্য আমরা সমস্ত বরাক ভ্যালির মানুষ আমরা লজ্জাবোধ করছি। আজকে উনি যে কনস্টিটিউয়েন্সি থেকে বিধায়ক হয়েছেন, কাটিগড়ার সমস্ত এলাকা, চেরাগি থেকে আরম্ভ করে একেবারে আপনার কাঠিরাইল, কাঠিগড়া, কিনরখাল, প্রত্যেকটা এলাকার মানুষের সঙ্গে কিন্তু আমার ব্যক্তিগত একটা সম্পর্ক রয়েছে, সুসম্পর্ক রয়েছে। ওনারা অধিকাংশ মানুষই কিন্তু শিক্ষিত এবং ভদ্র, এবং শিক্ষিত এবং ভদ্র মানুষের দ্বারা যে নির্বাচিত একজন প্রতিনিধি এই ধরনের অভদ্রের মতো কথাবার্তা কিন্তু শোভা পায় না। আর উনি যে চিন্তাধারা নিয়ে কথাগুলো বলেছেন, যে উনি অ্যাটাক করেছেন যে শিক্ষকদের, যারা আগে শিক্ষকতা করেছেন, এই শিক্ষকরা কিন্তু উনারও শিক্ষক। উনি যে দলে নতুন করে এসছেন, সেই দলের যে আজকে এই বরাক উপত্যকায় যিনি এই দলের প্রতিষ্ঠাতা, যাকে এই দলের আজকে পিতামহ হিসাবে গণ্য করা হয়, মান্যবর প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থ, বিমলাংশু রায়, উনাদের বক্তব্যগুলো উনার কিছুদিন শোনা উচিত ছিল।